বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দের আর প্রয়োজন নেই। বৃহস্পতিবার বাংলাদেশের হাইকোর্টে এ নিয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। যুক্তি, 90% মুসলমানের বাস বাংলাদেশে, তাই সংবিধানে ধর্মনিরপেক্ষতার উল্লেখ অপ্রয়োজনীয়। বরং ফিরুক আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা। তবে কি পাকিস্তানের মতোই ইসলামীয় রাষ্ট্র হওয়ার পথে পা বাড়াচ্ছে বাংলাদেশ? 5 আগস্ট হাসিনা সরকার ফেলে দেয় গণ অভ্যুত্থান। তারপর থেকেই নতুন করে ইতিহাস লেখায় মন দেয় বাংলাদেশ। শুরু হয় মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার তোড়জোড়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ভাঙে মুজিবের মূর্তি। ইউনূসের অন্তর্বর্তী সরকার সরকারি দফতর থেকে সরায় বঙ্গবন্ধুর ছবি। মুজিব হাসিনার নামাঙ্কিত হাসপাতালেরও নাম বদলায়। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड 1972 মুজিবুর রহমানের সরকার স্বাধীন বাংলাদেশের সংবিধান লেখে। এরপরই নতুন বাংলাদেশের 4 স্তম্ভ হিসেবে স্বীকৃতি পায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 75-এ 15ই আগস্টের ভোরে খুন হন মুজিবুর রহমান। সামরিক অভ্যুত্থান সামলে প্রেসিডেন্ট হন জিয়াউর রহমান। 1979 সালের সংবিধান সংশোধনী থেকে বাদ পড়ে ধর্মনিরপেক্ষতা। 88-তে এরশাদের সামরিক শাসনে আরও এক সংশোধনী, বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি পায় ইসলাম। 2011 সালে হাসিনা সরকার, পঞ্চদশ সংবিধান সংশোধনীর বলে ফেরত আসে ধর্মনিরপেক্ষতা। সেই পঞ্চদশ সংশোধনীর বাতিলের দাবিতে মামলা চলছে বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি ফারহা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে। তার শুনানিতেই ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার সওয়াল করেন অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সক্রিয় ইসলামীয় রাজনীতি। অতীতে বিএনপির সঙ্গে জোট বেঁধে সরকার চালিয়েছে জামাতে ইসলামী। ইদানিং ইসলামীয় রাজনীতির ময়দানে জামাতেকে টেক্কা দিতে তৈরি হেফাজতে ইসলাম বা হিজবুত তাহরিরের মতো দল। অতীতে হেফাজতের সঙ্গে সমঝোতার পথে হাঁটলেও শেষমেশ সামলাতে পারেননি হাসিনা। 2017 সাল হেফাজতের দাবি মেনে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে লালন, রবীন্দ্রনাথ, সত্যেন দত্ত এবং হুমায়ুন আজাদের লেখা বাদ যায়। তখন কিন্তু হাসিনাই সরকার। গত কয়েক বছরে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ঝোঁক বেড়েছে। জোরালো হয়েছে ইসলামীয় রাজনীতির স্বর। সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়। বাংলাদেশের প্রশ্নের মুখে আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ। অভ্যুত্থানের পর সংবিধান সংস্কারের দাবিতে সরব হন ছাত্রেরা। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের একচেটিয়া অধিকারকে প্রশ্ন করেন তারা। মুজিবুরকে জাতির পিতা বলে ডাকতেও নারাজ অনেকে। মুক্তিযুদ্ধ কারা করেছে আর কারা করেনি সেই ভাগটা ধরো 71-এর পর খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা যুদ্ধের ভেতর থেকে যে সমাজ বেরিয়ে এসছে, 54-55 বছর হয়ে গেল। কাজে এই ভাগটা সমাজের মধ্যে প্রথমত অনেকটা কমে গেছে। এর ভিত্তিতে যদি তুমি জাতি গঠন করতে চাও, এইটা কি জাতি গঠনের কোনো রাস্তা হতে পারে? আওয়ামী লীগ সরকার যেভাবে জাতীয়তাবাদ গড়ে তুলতে চেয়েছে, আমাদের কি মনে করার কারণ আছে যে এটার পেছনে জনসাধারণের সম্মতি ছিল? আমি সব জাতির আর বাকিরা জাতির কেউ না, এটা তো স্বেচ্ছাচার। ন্যাশনাল আওয়ামী পার্টি মৌলানা ভাসানীর সাথে একেবারেই গ্রামীণ পার্টি ছিল, এবং সেই গ্রামীণ পার্টি তো আওয়ামী লীগের এই একাধিপত্য মেনেও নেয়নি। তারা বলেও ছিল যে পুরো জাতিকে তোমরা প্রতিনিধিত্ব করো না। হাসিনার দেশ ছাড়ার 100 দিন পার হলো। সম্প্রতি সংবিধানের আমূল সংস্কারের প্রশ্নে ছাত্রদের সঙ্গে বিএনপির মতো রাজনৈতিক দলগুলোর বিরোধ প্রকাশ্যে এসেছে। ইউনূস এবং লিবারাল পন্থী যে ধরনের এনজিও সেক্টরের লোকজন, তারা চাইছেন যে বাংলাদেশে রিফর্মস অনেকগুলো দরকার, সেটা কনস্টিটিউশনাল রিফর্মসটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই রিফর্মসটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অন্তত এই কেয়ারটেকার সরকারটা 1 বছর 2 বছর টিকে থাকতে হবে।
তা না হলে নতুন নির্বাচন সম্ভব নয়। উল্টো দিকে জামাত কিংবা বিএনপি তারা চাইছেন যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচন করো, যাতে একটা একদম সংবিধান সম্মত একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসে, বাংলাদেশের স্টেবিলিটি আসে, এইটা তারা চাইছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন নানা মত, নানা দল, ভিন্ন ভিন্ন সমীকরণ। মতাদর্শের লড়াইয়ে শেষমেশ কোন দল জেতে তার ইঙ্গিত নেই এখনই। বাংলাদেশ কি ধর্মনিরপেক্ষতা বলে কট্টর ইসলামীয় অনুশাসনের পথ ধরবে? সময় উত্তর দেবে।